2006 সালের রাঙামাটির আসাম বস্তিতে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় আসাম বস্তি সেতু। এতে চালু হয় আসাম বস্তি কাপ্তাই সড়ক। স্বাধীনতার পর থেকে বিচ্ছিন্ন থাকা বিস্তীর্ণ এলাকাটিতে সড়ক যোগাযোগ স্থাপন হওয়ায় খুলে যায় স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, শিল্পসহ অর্থনীতির সম্ভাবনার দুয়ার। এই সেতুটি ওই অঞ্চলের জনজীবনের নিয়ে আসে যুগান্তকারী পরিবর্তন। এই সড়কে প্রতিদিন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং পর্যটকবাহী শত শত গাড়ি চলাচল করে। সেতুটা আসলে আমি বলতে যেভাবে তৈরি করা হয়েছে আগে থেকে একটু লাগে আমার কাছে, মানে মনে হয় একটু দুর্বল টাইপের। কারণ বড় গাড়িগুলো আসলে দেখা যায়, যেগুলো আপনার লোডওয়ালা গাড়ি আছে, ট্রাক, ওগুলো আসলে দেখা যায় যে গাড়িটা জাম্পিং করে, মানে এটা নড়াচড়া করে এবং অনেকটা দেখা যায় যে স্পন্সর মতোই হয়, ওই ঝুলন্ত সেতুর মতো হয়ে গেছে। যেহেতু এখানে একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরিয়া এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, তো এই হিসাবে আসলে আমি মনে করি যে এই ক্রিয়াটা সস্তা করা অতি প্রয়োজন। এখন যোগাযোগের ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে। তো মানুষজন তাদের এখানকার যে পরিদর্শন যন্ত্রদ্রব্য, সেখানে তারা দিনে দিনায় যাতায়াত টাকা করতে খাচ্ছে, তাতে বিভিন্ন জায়গাতে যোগাযোগ ক্ষেত্রে সহজ হয়ে থাকে। আর এখন যেটা দেখা যায় আপনার এই ব্রিজ হওয়ার কারণে, রাস্তাঘাট উন্নত হওয়ার কারণে এখন এখানকার জায়গা জমির দাম অনেক বেড়ে গেছে। আর এটা আর কি আমার জানা মতে, তো এই ব্রিজটা কিন্তু অবশ্যই সকলের জন্য উপকার হচ্ছে আর কি। কাপ্তাই হ্রদের উপর নির্মিত সেতুটিতে গেল বছর থেকে ত্রুটি দেখতে পায় এলজিইডি কর্তৃপক্ষ। বিশেষজ্ঞ টিম পরিদর্শন করে সেতুটি সংস্কার প্রকল্প গ্রহণের পরামর্শ দেয়। প্রায় 1,80,00,000 টাকা ব্যয়ে সেতুর 21টি পিয়ার মাধ্যমে সংস্কার করা হয়। রিট্রোফিটিং এটা আসলে খুবই সফিস্টিকেটেড ধরনের একটা কাজ। মানে এখানে টেকনিক্যাল যে ব্যাপারটা সেটা হলো, যেটা আমরা বিল্ডিং এর ক্ষেত্রে বলি আমরা কলাম জ্যাকেটিং, এখানে সেটা হচ্ছে পিয়ার জ্যাকেটিং। আপনারা দেখেছেন যে 8 ইঞ্চি বা আমাদের 6 ইঞ্চি যে পাইপগুলো, জাহাজের পাইপ, এটার উপরে স্টেজিং করে লোডটা কমপ্লিট আমরা নিয়ে এসেছি আগে হচ্ছে যে পাইপের উপরে, মানে আমাদের স্টেজিং এর উপরে। পরবর্তীতে আমাদের বাইরের আমাদের যে আস্তর, যে জায়গাটা আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই অংশটা আমরা আসলে ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরবর্তীতে আমরা আবার নতুন করে রড ইনসার্ট করে এবং স্পেশাল কেমিক্যাল দিয়ে এটা ঢালাই করে, যার ফলে পরবর্তীতে ধরুন আমাদের যেটা 1000 দেয়া যেটা কলাম ছিল, এটা ফাইনালি হয়ে গেছে আমাদের 1100। উইদিন 15 ডেজ আশা করছি আমরা আসলে আমাদের স্পেকুলেট আমরা শেষ করে ফেলতে পারবো। আমাদের টার্গেট ছিল, আমরা যদি করতে পারতাম, এটা আসলে টার্গেট ছিল আমাদের বছরখানেকের ভিতর শেষ করা, কিন্তু পানি আসলে কাজ করা যায় না, বছরে 2 থেকে 3 মাস মানে হার্ডলি এই ধরনের কাজ করা যায়। এই কারণে আসলে আমাদের একটু সময় নিয়ে আসলে কাজটা করতে হয়েছে। আমরা যখন করেছি আসলে রাত দিনে আমাদের কাজ করতে হয়েছে। জলবায়ুর প্রতিঘাতজনিত কারণে সেতুটি নির্ধারিত সময়ের আগে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান এই কর্মকর্তা। দীর্ঘদিন এটা পানির নিচে থাকার কারণে জলবায়ু পরিবর্তনের একটা অভিঘাত আছে। তাছাড়া এটা ভারী গাড়ি চলে, ওভারলোডেড গাড়ি চলে, সবকিছু মিলিয়ে এই ব্রিজটা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পিয়ার কলামগুলো বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে এবং রড বের হয়ে গেছে। পানিতে ডুবে থাকার কারণে বছরে 9 মাস প্রায় পানিতে ডুবে থাকে, যার কারণে রডগুলো বের হয়ে গেছে। এই কারণে এটা আমরা মেরামতের উদ্যোগ নিয়েছি। আমাদের রেগুলার ইন্সপেকশন করতে হয় প্রতিটা বড় বড় স্ট্রাকচার যেগুলো আছে, ওই ইন্সপেকশন করতে গিয়ে আমরা দেখলাম আসলে ব্রিজটা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞ টিম এসে ভালো করে ইন্সপেকশন করার পর আমাদেরকে একটা ডিজাইন দিয়েছেন, আমরা এটার কাজ শুরু করেছি। তো রেট্রোফিটিং কাজটা আসলে একটা স্পেশাল টাইপ অফ ওয়ার্ক। আশা করি আমাদের এই যে লাইফ টাইম এটা বৃদ্ধি করে দেবে, কারণ এই ব্রিজটা রাঙ্গামাটিবাসীর জন্য এটা আসলে একটা লাইফ লাইন। এটা যদি কলাপস করে তাহলে এখানে শিক্ষা, স্বাস্থ্য সবকিছুতে একটা প্রভাব পড়বে, যার কারণে আমরা এটা গুরুত্ব দিয়ে কাজটা করেছি এবং এতে আমরা মনে করি 30 বছরের মেয়াদ বৃদ্ধি পাবে বলে আশা করি। সংস্কারের ফলে অন্তত 30 বছর আসাম বস্তি সেতুটি নিরাপদ থাকবে বলে জানায় বিশেষজ্ঞরা।